বিক্রেতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। ওবিসি সংরক্ষণ বহাল রাখা ওয়াকফ সংশোধনী বিল বাতিল সহ একাধিক দাবিতে আইএসএফের কনভেনশন অনুষ্ঠিত হলো রঘুনাথগঞ্জে। ওমরপুরে কনভেনশনে উপস্থিত ছিলেন আইএসএফের বিধায়ক তথা সংগঠনের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদে এসে গঙ্গা ভাঙন রোধ নিয়ে শাসক দলকে কটাক্ষ করলেন নওশাদ সিদ্দিকী। গঙ্গা ভাঙন আজকে সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। আমি নিজে দুবার শামজারগঞ্জ ভিজিট করেছি। ভিজিট করে গিয়ে বিধানসভাতে তথ্য নিয়ে, মুর্শিদাবাদ জেলার থেকে তথ্য, মালদা জেলা থেকে তথ্য নিয়ে এই এলাকার গঙ্গা ভাঙনের বিষয়টা নিয়ে উত্থাপন করেছি এবং সেখানে প্রস্তাব রেখেছিলাম যে এখানে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি এখানকার লোকাল কিছু তৃণমূল নেতার সাথেও কথা বলেছিলাম, সাধারণ মানুষের সাথেও কথা বলেছিলাম, তাদের মাথায় না এমন একটা ভুল জিনিস ঢুকিয়ে রেখেছে, নাকি এই গঙ্গা ভাঙন রোধ করা যায় না। আচ্ছা, আমরা দীঘায় অনেকে ঘুরতে যাই, সমুদ্রের পাড়ে, এটা তো নদী, ওটা পাড়, যেভাবে ঢেউগুলো এসে পাড়ে মেরে আবার ফিরে যাচ্ছে, তাহলে কিভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে যে বাঁধকে ভেদ করে যেতে পারছে না। এখানেও যদি আমরা যে টাকা ক্ষতিপূরণ আসে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গঙ্গা ভাঙন রোধের চিন্তাভাবনা শাসকের নাই। কারণ হচ্ছে এই গঙ্গা ভাঙনের ফলে যে ক্ষতিপূরণটা আসে, যে ত্রাণটা আসে, আমার যারা ক্ষতিগ্রস্ত ভাই তারা তো পায় না, এরা লুট করে নেয়। তারা ফি বছর এরা চায় 2-4টে ঘর ভেঙে যাক, কিছু জমি তলিয়ে যাক, ওইটা দেখিয়ে টাকা তুলে আত্মসাৎ করব। তো শামশেরগঞ্জের মানুষেরা গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করছেন, আপনার ভূতনির, মালদা ভূতনি, আরও যেগুলো আছে, কি চর একটা আছে না, ভূতনির চর মনে হয় সম্ভবত, ওই এলাকার মানুষজন যতক্ষণ না সজাগ সতর্ক হবে ততক্ষণ এই ভাঙন রোধ হবে না। কিভাবে সজাগ সতর্ক হতে হবে? দায়িত্ব দিতে হবে এমন মানুষের হাতে যারা ভাঙনকে রোধ করতে পারে। শোনেন, এই সরকার সাহেব যখন দায়িত্ব পেয়েছিলেন, আরাবুল সাহেব তো এক প্রকার তাকে কোলে নিয়ে ঘুরছিল। নওশাদকে জব্দ করতে হবে, আইএসএফকে জব্দ করতে হবে, বাপকেও ছাড়ে না। আরাবুল সাহেব সরকার সাহেবকে সাথে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে, আমাদের 3টে কর্মীকে খুন করেছে, সাধারণ মানুষকে উপরে অত্যাচার হয়েছে, আমাদের কর্মীর গুলিতে পা কেটে গিয়েছে, পেটে গুলি মেরেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে। আজকে স্যার বাপকেও ছাড়ছে না, আরাবুল সাহেবের উপরে পড়েছে। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, এটা উন্নয়নের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কে কতটা ওখানে ওয়েটল্যান্ড আছে দখল করবে, এই কোম্পানি আসছে জমি 30,000 টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে, না সই করলে মেরে দেবো, ওটা আবার 30 লাখে বিক্রি করবে। এই যে সিন্ডিকেটটা চলছে, অর্থাৎ 75-25 রেশিও কার হাতে কন্ট্রোল থাকবে, এই জন্য ওদের লড়াই। এই লড়াইয়ের সাথে ভাঙড়ের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয়। এরা ভাঙড়ে কিভাবে হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে, ভাঙড়ে কিভাবে মেডিকেল কলেজ হবে, ভাঙড়ে কিভাবে গার্লস কলেজের একটা হয়, আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায়, ভাঙড়ে কিভাবে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে হিমঘরটা যাতে দ্রুত হয়, হিমঘর তো জমি শুধু পড়ে আছে, তার জন্য এদের লড়াই নয়। এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে। সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙড়ের মানুষের কোনো সম্পর্ক নয়, এদের ধিক্কার নিন্দা জানাচ্ছে। ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইব, ভাঙড় শান্ত থাকুক, কোনো রকমভাবে হিংসা ভাঙড়ে না ছড়ায়। ওসি সহ 5 জনের বিরুদ্ধে সিপি স্যারকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য। আইএস যিনি আছেন তার স্ত্রীকে একাধিকবার গান পয়েন্টে বন্দুক রেখে ধর্ষণ করেছে। ভাবতে পারছেন, যদি একজন আইএস এর স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয়, তাহলে সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে, কারা করছে, খোঁজ নিয়ে দেখুন। তৃণমূল দলের নাম লেখানো কিছু দামাল ছেলে আছে বা নেতার সাঙ্গপাঙ্গরাই অন্যায় করেছে, ফলে পুলিশের সাহস হচ্ছে না ওদেরকে ধরার। ফলে কোর্টে যখন যাচ্ছে, কোর্টের তাবড়ানি খাচ্ছে। আমরা এই পুলিশকে সেই পুলিশ নয় যে পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করাতে হতো, আজকে দুর্ভাগ্যের বিষয় সেই পুলিশকে আজকে কালীঘাট ইয়ার্ড বলতে। আজকে যারা অত্যাচারিত হচ্ছে তারা বিচার পাচ্ছে না। কেন? কারণটা কি? যারা অত্যাচার করছে হয় শাসক ঘনিষ্ঠ, আর না হলে অবৈধ লেনদেনের মাধ্যমে তারা অত্যাচারকে লঘু করার চেষ্টা করছে। এটা কোনো মতেই কাম্য নয়। আমি আশা করব, যেহেতু সাবজুডিস ম্যাটার, কোর্ট এটাতে মনিটরিং করছে, দ্রুত তারা গ্রেফতার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। পুলিশ পর্যাপ্ত পরিমাণে আছে কি?
এটা প্রথম প্রশ্ন আমি করছি। বন্ধ কেন আছে? পুলিশকে নিষ্ক্রিয় কেন আছে? পুলিশ ওখানে সক্রিয় থাকবে কিভাবে? পুলিশের যেই পরিমাণে পুলিশের ওখানে ডিপ্লয়মেন্ট হওয়া দরকার সেই পরিমাণে নয়। একটা পুলিশকে খোঁজ নিয়ে দেখুন, আপনার 18 ঘন্টা 20 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। পুলিশের শূন্যপদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর মমতা দিদিমণি থানার সংখ্যা বেরিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় 1.5 লক্ষের অধিক শূন্যপদ আছে পুলিশের, সেটা পূরণ করা হোক না। তারপরেও বলবো, সাগর দত্ত মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারদের উপরে হামলা হয়েছে, ধিক্কার নিন্দা জানাচ্ছি। অবিলম্বে চিহ্নিত করে যারা হামলাকারী আছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, না অন্যথায় এইগুলো বাড়তে থাকবে। আমরা চাই না কোনোভাবেই আমাদের ডাক্তারদের উপর আক্রমণ হোক, আমাদের হসপিটাল ভাঙচুর হোক। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আমিরায়, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।